আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সিম, আলু আর বাঁধাকপি একসঙ্গে মিলিয়ে রান্না করব ভাজি। তো এখানে মরিচ, পেঁয়াজ, ধনে গুঁড়া, লবণ, তেল যা যা প্রয়োজন সবই দিয়ে ঢেকে দিলাম। তারপরে জাল করে নেব কিছুক্ষণ। নেওয়ার পরে আবার তরকারিটা উল্টে দেব, পানি নেড়ে দেব। তো এভাবে না করলে তো তরকারিটা সিদ্ধ হবে না আর মশলাগুলো মিক্স হবে না। আসলে রমজান মাসের রান্নাগুলো একটু কম কম, এই জন্য একবারই রান্না করেছি যতটুক দুইবার হয়ে যাবে। আর এখন তো সবজি খাওয়া হচ্ছে না, কারণ দিনে কোনো খাবার নেই। আর রাত্রে এমনিতেও মানুষ কম খায়, যার কারণে সবজি খাওয়া হয় না। অল্প একটু মাছ মাংস খেলে হয়তো হয়ে যায়। তাই চিন্তা করলাম যে আজকে একটু সবজি রান্না করি। তাই ভাবলাম যে সবজি তো রান্না করব, সঙ্গে ভিডিওটাও করব। ভিডিও না করলে তো আর হবে না, যেহেতু ফেসবুকে ভিডিও করার জন্য নাম দিয়েছি, তো সেহেতু আমাকে ভিডিও করতে হবে। তারপরে তো যে কথা সেই কাজ, আমি পুরাটা ভিডিও করলাম তরকারি। তো ভাজির সঙ্গে সঙ্গে আরও একটা তরকারি রান্না করতেছি, ওটাও অল্প অল্প আপনাদের দেখাই দেব। পুরাটা হয়তো দেখাতে পারবো না, তো যতটুকু পারবো অতটুকু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে মুরগির মাংস এখানে কষায় নিচ্ছি। তো এখানে 5-6টা পা ছিল মাংসের সঙ্গে, এখানে দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে এখন আবার পা খেতে চায়, এজন্য জমায় রেখেছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। আর এই যে আলু সিদ্ধ করে ছেনে নিয়েছি, নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি। এটা হবে মাংস দিয়ে আলুর দম কিংবা আলুর ঘাটি, এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। তো এই তো এখন এটা কষিয়ে ঝোলের পানি দিয়ে রান্না করব। তো এদিকে আমি আবারও ভাজিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে। কালারটা একটু কম করেছি, কারণ আমি হলুদটা একটু কম দিয়েছিলাম, এই জন্য এরকম লাগতেছিল একটু সবুজ। তো আমার কাছে খুবই ভালো লাগলো, তাই ভাবলাম যে আপনাদেরকে জানাই, দেখাই, ভালো লাগবে। তো আপনাদের সবার কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো রান্না কিন্তু আমার শেষই হয়ে গেল। এই যে আমার আলু ঘাটি মাংস দিয়ে আর ছিল ওই সিম, আলু